আমরা মেয়েরা সব পারি, শুধু আমাদের মনের মধ্যে শুধু আসতে দেরি যে আমাকে এটা করতে হবে। যে কোনো আমরা কিন্তু নিজেকে বদলে সম্পূর্ণভাবে বদলে নিতে পারি, এবং আমরা কিন্তু যে কাজটা ভাবি মন থেকে, যেই কাজটা আমরা করব, আমরা কিন্তু সেটা করেও নিতে পারি। কি ঠিক বললাম না কথাটা? এটা কিন্তু আমরা মেয়েরাই পারি। আমরা যতই ঝামেলা আসুক, যাই আসুক না কেন, আমাদের মনে যদি কিছু ঢুকে যায় যে এটা আমাদের করতে হবে, তো হবে। কি বা সকাল কি বা রাত না বাবা, কবে যে 20 তারিখটা আসবে, আমার বাবাটা একটু রিল্যাক্স হবে, এই চলে আসবে, তাই না? দৌড়ে দৌড়ে চলে চলে চলে। কি অবস্থা, বিছানার জায়গা নেই। আমার ছেলেটা একদম কালঠু হয়ে গেল পড়াশোনা করতে করতে। বন্ধুরা, আগেকার সময় আর এখনকার সময়ের মধ্যে অনেকটা কিন্তু তফাৎ হয়ে গেছে। আগে আমরা যখন পড়াশোনা করতাম, আমাদের মারা মনে হয় খুব কম জনের মা হবে বা বাবা হবে যে পাশে একদম হাঁ করে আমাদের দিকে তাকিয়ে বসে থাকবে। কিন্তু এখনকার আমরা যারা মারা হয়েছি, মা বাবারা, এরা কিন্তু অনেক বেশি কনসাস। এটা কিন্তু মানতেই হবে, যতই যতই এটা নিয়ে দ্বিমত থাকুক না কেন। আমি তো এটা মনে করি যে এখন পরিস্থিতি একদম অন্য হয়ে গেছে। এখনকার মা বাবারা কিন্তু নিজের ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে, নিজের ছেলে মেয়ের রেজাল্ট নিয়ে, নিজের ছেলে মেয়ের পড়াশোনা নিয়ে অনেক অনেক বেশি কিন্তু অ্যাক্টিভ। যেভাবে তোমাকে যেভাবে ছবিগুলো বোঝালাম না, ওইভাবে। আর যে জিনিসটা তোমার ভুল হচ্ছে সেটাকে একটু বেশি বেশি করে করবে। এখন কি চা খাবে একটু তুমি? তোমাকে খাবে? এই এক্সামের টাইমে চা খেলে কি হয় বাবা? ব্রেন ঠান্ডা হয়ে যায়। তাই তো তুমি ভুলার জন্য চা খাচ্ছ? তো তুমি তো বললে। তাহলে ম্যাপটা করো, ভালো করে করো কিন্তু। হ্যাঁ, আমি একটু চা বানিয়ে নিয়ে আসি। যাবো? ছেলেকে ম্যাপ করতে বসিয়ে আমি চলে আসলাম একটু চা করতে। যে আমি চা চাপিয়েছি, আমাদের এই যে স্পেশাল চা আমি কিন্তু হচ্ছে। এতে আছে আদা, তুলসী পাতা, এলাচ, লবঙ্গ। আর এই চাই এখন আমার ছেলেও এখন রোজ বিকেলে দিচ্ছি, কারণ সকাল থেকে না ওরও মাথাটা তো একদম হ্যাং করে যাচ্ছে। তো ওরও তো একটু এনার্জির দরকার, ওরই তো বেশি এনার্জির দরকার। আর আমিও না ওর সাথে ওকে পড়াতে 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 মানে নিজের ধৈর্যের বাঁধ আমার ভেঙে যাচ্ছে। তো ওকে ওখানে বসিয়ে আমি একটু চা খাবো। মানে চা না খেলে এটা ঠিকঠাক আসে বলুন? ডেইলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে আমি মৌমিতা নিয়ে চলে এসেছি নতুন দিনের নতুন আরেকটি ভিডিও, শুধুমাত্র আমার বন্ধুদের জন্য। আশা করি যারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন তারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। এই চা খাওয়া কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো, আর আমাদের জন্য। এই যে বারবার ওয়েদার চেঞ্জ হচ্ছে, এটারও কোনো এফেক্ট পড়বে না। আরেকটা কি, এই যে ও ভাবছে ওকে কিন্তু চা দিচ্ছি, কিন্তু এতে কিন্তু আমি এক ফোঁটাও চা দিইনি। তাতে দেখুন পুরো কালার চলে এসেছে। আর ও কিন্তু ভাবছে যে মা আমার জন্য চা নিয়ে এসেছে। আমার আর আমার হাজব্যান্ডের এখানে একদম উইদাউট সুগার, এখানে কোনো চিনি নেই। আর ওর ক্ষেত্রে কি করব, একটু মিছরি দিয়ে দেবো, তাহলে ও ভাবে যে একদম চাই রেডি হচ্ছে। তো বিনা চা পাতার এটা একটা চা, যেটা আমি কিন্তু এই পরীক্ষার সময় আমার ছেলেকে দিচ্ছি। আপনারাও কিন্তু এটা ট্রাই করতে পারেন, কারণ এমনিতে ওদের যা পড়ার চাপ, আর বাচ্চাদেরকে একটু তো এইগুলো দিয়ে একটু মনটা ভোলাতে হচ্ছে। ডেইলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে আমি মৌমিতা নিয়ে চলে এসেছি নতুন দিনের নতুন আরেকটি ভিডিও, শুধুমাত্র আমার বন্ধুদের জন্য। আশা করি আমার কাছের দূরের সকল বন্ধুরা আপনারা ভীষণ ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আজকে নিয়ে চলে এসেছি একটি বিকেলের ছোট্ট একটি ভিডিও, ছোট্ট একটি ব্লগ। এই ভালোবাসা আর কি, যে একটু একটু করে ভিডিওগুলো শেয়ার করতে ভালো লাগে, বন্ধুদের ভিডিও দেখতে ভালো লাগে। আর এই ভালোবাসার জন্যই কিন্তু এই প্ল্যাটফর্মে আসা।
সাইড দাও সাইড দাও, সাইড 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 সাইড। বাবারে এত বই খাতার মাঝখানে, সাইড 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 সাইড। কি হয়েছে, কোনো ম্যাপ ভুল হয়েছে? আচ্ছা ঠিক আছে, ভুল হলে আমি এক্ষুনি ওটা বুঝিয়ে দেবো। এইটুকুটা বাচ্চাকে ম্যাপ দিয়ে দিয়েছে, সব দিয়ে দিয়েছে না, আমি বুঝিয়ে দেবো একটু, এক্ষুনি বুঝিয়ে দেবো। এখানে উনি সারা ঘুরতে গেছিল মেঘালয়, হ্যাঁ, একটা রুটের উপরে ব্রিজ ছিল, রুট ব্রিজ, মনে পড়ছে? এই মেঘালয় কোথাও কোথায় আমাদের ওয়েস্ট বেঙ্গলটা সিকিমের নিচ থেকে আছে, এখান থেকে এখান মধ্যে বনিদের বাড়ি আলিপুর পরে এখানে আলিপুরদুয়ার, এখান থেকে আসাম গেছে না, এখান থেকে এই আসামটা হচ্ছে এই টুকুটা, এটা হচ্ছে কি বলতো ছাতার মতো হবে। সন্ধেটা জাস্ট হাওয়ার মুখে, আর কি সুন্দর লাগছে দেখুন, এত সুন্দর ঠান্ডা হাওয়া আসছে। জানলাটা পুরোটাই খুলে দিই, এরকম হাওয়া আসলে না শুধু মনে হয় একটু হালকা মিউজিক লাগিয়ে দিই আর চুপচাপ নিজের মতো একটু শুয়ে থাকি। কিন্তু ছেলের পরীক্ষার জন্য সে আশা কিন্তু এখন আমার পূরণ হবে না। তো জাস্ট একটু জানলার পাশে চলে আসলাম, ওদিকে একটু ছেলেটাকে চা দিয়েছি, ওকে বললাম তুই 2 মিনিট রিল্যাক্স কর, আমি এক্ষুনি চলে আসছি, কারণ ওর কিছু ম্যাপে ভুল হচ্ছে, সেটা আবার আমাকে এখন নিয়ে বসতে হবে। তো পরিবেশটাকে আমি এত সুন্দরভাবে উপভোগ এখন করতে পারছি না যতটা কিন্তু করা যেত, কারণ সকাল থেকে আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার তো, আর সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে। আমি দেখতে এলাম যে সন্ধ্যে দেওয়ার সময় হয়ে গেছে নাকি, দেখলাম না এখনও একটু বাকি আছে, তো কিছুক্ষণ বাদে আমি সন্ধ্যাটা দেবো। যেহেতু আমার পায়ের অ্যাক্সিডেন্টের কাঁটাটা এখনও ঠিক হয়নি, তাই আমাকে এইভাবেই কিন্তু পুজো বা সন্ধ্যাটা দিতে হয়। তো আমি যেহেতু সন্ধ্যে পড়ে গেছে, আমি চলে এসেছি একটু সন্ধ্যাটা দিতে। ঝটপট ঝটপট ঝটপট, আবার এনার্জি নিয়ে নাও, আবার শুরু হয়ে যাবে। শান্তি নাই বলো। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। বিকেল থেকে মোটামুটি এখন সন্ধেও দেওয়া হয়ে গেছে, আবার ছেলেকে নিয়ে বসে পড়বো পড়াতে। তো পরীক্ষা যেহেতু সামনে, পড়াশোনা তো একটু বেশি তোড়জোড় চলবেই। তাহলে দেখা হচ্ছে পরের দিন আরেকটি নতুন ভিডিওর সাথে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা বাই বাই।